পুজো দেখছেন টিভি9 বাংলার। আমি সম্প্রতি এবার আপনাদের এই দশমীর কলকাতার দুটো ছবি দেখাবো। একদিকে বিসর্জন আর অন্যদিকে বৃষ্টির মধ্যেই চলছে ঠাকুর দেখার পালা। সুরুচি থেকে রয়েছেন আমার সহকর্মী সুমন, চেতলা অগ্রণী থেকে রয়েছেন আমার সহকর্মী তন্নিষ্ঠা, আর বাজে কদমতলা ঘাট থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী সুব্রত। আমি প্রথমেই একবার তন্নিষ্ঠার কাছে চলে যাব চেতলা অগ্রণীতে। তন্নিষ্ঠা, একেবারে শেষ ল্যাপে আমরা পৌঁছে গিয়েছি আজ বিজয়া দশমী। শেষ মুহূর্তে দেখতে চাইবো চেতলা অগ্রণীর ছবিটা। একদম সম্প্রতি আমি তোমাকে শেষ লগ্নের ছবিটা দেখাবো। তার আগে বলে রাখি, এক দুপুরা বৃষ্টিও শুরু হয়েছে। আর তার মধ্যে আমি আগের বারে যখন তোমার সাথে কথা বলছিলাম মণ্ডপের ভেতরে ছিলাম, এখন একটু বাইরে এসেছি এই ছবিটা দেখানোর জন্য ব্রডার ওয়েতে। মানে দেখো তুমি একবার ছবিটা, কাতারে কাতারে মানুষজন, এ দেখে বোঝার মানে কোথাও অবকাশ নেই যে আজকের দিনটা ঠিক কোন দিন এবং সময়টা ঠিক কত। এখন প্রায় 11টাই বাজে, আর তার মধ্যেই মানুষজনের উচ্ছ্বাস দেখো। তাদেরকে আটকে রাখা যাচ্ছে না, জনতাকে আটকে রাখা যাচ্ছে না, তাদের সেই উচ্ছ্বাস নজরে আসছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন? আমি সাইকিয়া থেকে। কতক্ষণ দাঁড়াতে হলো লাইনে? 1 ঘন্টা। 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে তারপরে এসেছেন এখানে। অর্থাৎ তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। সুরুচির ভিড় আমরা একবার দেখে নিই। সুমন রয়েছে। সুমন, চেতলা অগ্রণী তো দেখলাম, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে জনস্রোত বাড়ছে। সুরুচির কি ছবি? সুরুচির ছবিটা বদলায়নি, যা ভিড় ছিল ক্রমাগত সেই ভিড় বাড়ছে। তবে একটা কনসার্নের জায়গা, আকাশ থেকে চেতলার মতো এখানেও কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে। তাই যত দ্রুত সম্ভব ঠাকুরটা দেখে ফেলতে হবে। তার জন্যই কিন্তু একেবারে তাড়াহুড়ো করে যে কয়েকটা পুজো প্যান্ডেল বাকি আছে সেগুলোতে যেতে চাইছেন সাধারণ মানুষরা এবং যারা পুজো দেখতে এসছেন। তবে কোনোভাবেই কিন্তু তাদেরকে আটকে রাখা যাচ্ছে না। আমি ক্যামেরা বন্ধু অমিতকে বলবো একটু দেখাতে যে ঝমঝমিয়ে কার্যত বৃষ্টি নেমেছে, তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু সুরুচির সঙ্গে ঠাকুর দেখা চলছে। এবং এরপরেও বেশ কিছু প্ল্যান রয়েছে যাদের সাথে কথা বলছি। এখন অন্তত রেনকোট পরে এখানে যারা স্টাফ তারা কাজ করছেন যাতে ভিড়টাকে সরানো যায়, কারণ প্রচুর ভিড় বেড়ে যাচ্ছে। রেনকোট পরে বৃষ্টি উপেক্ষা করে দুর্যোগ মাথায় নিয়ে কিন্তু ঠাকুর দেখা মিস করছে না বাঙালি সম্প্রীতি। একেবারেই সমান সেই ছবি আমরা দেখছি। একদিকে দেখছেন চেতলা অগ্রণীর ছবি, অপর দিকে দেখছেন আপনারা সুরুচি সংঘের ছবি। দুটো মণ্ডপের ছবি তো আমরা দেখলাম। বাজে কদমতলা ঘাট, সেখানে কি অবস্থা একবার দেখে নি। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, বাজে কদমতলা ঘাট, সেখানের পরিবেশটা কিরকম? কত ঠাকুর বিসর্জন হলো এখনো পর্যন্ত? আর পুরসভার যে পরিসংখ্যানই বা কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে শুধুমাত্র বাজে কদমতলা ঘাটে প্রায় 380-র ওপর ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছে। এবং আমি যখন আসছিলাম তখন কাতারে কাতারে ঠাকুরের যে গাড়ি, সেই গাড়িগুলি লাইন ওয়াইজ দাঁড়িয়েছিল এবং একের পর এক ঠিক ঠাকুর নিরঞ্জনের কাজ চলছে। এবং পুলিশি যে নজরদারি তা কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। শুধু বাজে কদমতলা না, কলকাতা গঙ্গা সংলগ্ন প্রায় 25টি ঘাটে নিশ্ছিদ্র এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন একের পর এক বিভিন্ন সংগঠন, বনেদি বাড়ি এবং ক্লাবের ঠাকুর তা কিন্তু নিরঞ্জনের জন্য এই বাজে কদমতলা ঘাটে আসছে। এবং এখানে কলকাতা পুরসভার তরফ থেকে সমস্ত রকম গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেন রয়েছে, জেসিবি রয়েছে এবং এখানে ক্লাব উদ্যোক্তারা তারাও কিন্তু রয়েছে, ঠাকুর নিরঞ্জন করছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে রাত যত বাড়বে ঠাকুর বিসর্জনের সংখ্যাও বাড়বে। এবং যেটা সুব্রত, আরো একটা বিষয় একটু জানতে চাইবো। এই যে জাজেস ঘাটের ওই জায়গা থেকে একটা অভিযোগ উঠছিল যে বারবার বড় সত্ত্বেও, গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার থাকা সত্ত্বেও সেখানে ঠাকুর প্রতিমা যখন বিসর্জন হচ্ছে তারপর কিন্তু ক্রেন দেওয়ার কাঠামোটা তুলে নেওয়া হচ্ছে না, এবং যে কারণে জলের সঙ্গে কাঠামো অনেক দূর অব্দি চলে যাচ্ছে। বাজে কদমতলা ঘাট, সেখানকার ছবিটা ঠিক কি? দেখো, আমি আমার চিত্র সাংবাদিক সুমিত থেকে দেখাতে বলবো ঠিক কাঠামো যেভাবে তোলার কথা ঠিক সেইভাবেই কিন্তু তোলা হচ্ছে। এবং এখানে জেসিবি দিয়ে সেই কাঠামোগুলিকে গঙ্গা থেকে তোলা হচ্ছে। অর্থাৎ জাজেস ঘাটের যে ঘটনা তা কিন্তু এই বাজে কদমতলা ঘাটে কিন্তু একেবারেই নয়। তুমি দেখতে পাচ্ছ পুরসভার কর্মীরা তারা কিন্তু এই কাঠামো গঙ্গা থেকে তুলছে এবং গঙ্গাকে পরিষ্কার রাখার সমস্ত রকম ব্যবস্থা পুরসভার তরফ থেকে করা হচ্ছে। পাশাপাশি জল দিয়ে যাতে কোনোভাবেই মাটি না জমে ঘাট চত্বর কিন্তু একেবারে পরিষ্কার করে রাখা হচ্ছে। অন্যদিকে একের পর এক ঠাকুর কিন্তু নিরঞ্জনের কাজ চলছে। এবং তুমি দেখতেই পাচ্ছ সামনে যে ভেসেলসটি রাখা রয়েছে সেখানে ক্রেন রয়েছে এবং সেখানে প্রচুর পুরসভার কর্মীরা, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা তারা কিন্তু বসে রয়েছে যাতে কোনো রকম, অর্থাৎ বাজে কদমতলা ঘাটে সেখানে অত্যন্ত সুরক্ষা এবং নিরাপত্তার মধ্যে দিয়েই সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন এবং বিসর্জনের পালা চলছে। তন্নিষ্ঠা, সুমন এবং সুব্রত, তোমাদের তিনজনকে আপাতত অনেক ধন্যবাদ।
চলুন এবার একটু বেলুর মঠের দিকে নজর রাখি। বেলুর মঠে সেখানে প্রতিমা নিরঞ্জন হয়েছে নিয়ম মেনেই। ঢাকের তালে ধুনুচি নাচে উমাকে বিদায়, রীতি মেনেই দেবী বরণ, প্রতিমা নিরঞ্জন বেলুর মঠে। দেখুন সেই ছবি TV9 বাংলায়।